বাড়িতে প্যাটিস তৈরি করা অনেকের কাছে কিন্তু অনেক ঝামেলার কাজ বলে মনে হয়, কিন্তু আমি আজকে একদম সহজ পদ্ধতিতে এই খাস্তা মুচমুচে প্যাটিস আপনাদের তৈরি করে দেখাবো। কোনো রকম ডালডা বা বাটার ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু অনেকগুলো লেয়ার সহ একদম দোকানের মতো এই খাস্তা মুচমুচে প্যাটিসগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সুজির পুর ভরা এই মচমচে প্যাটিসগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর একটাতে কিন্তু কারোরই মন ভরবে না। একদম সহজ পদ্ধতিতে সুজির পুরটাও আজকে তৈরি করে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে একটা চায়ের কাপে মেপে আমি 1 কাপ ময়দা নিচ্ছি, আপনারা চাইলে বাটিতে মেপেও নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। বড় চামচে মেপে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে আমাদের তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ময়াম দিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যখন দেখবেন যে এভাবে হাতে মুঠ করলে দলা পেকে যাচ্ছে, আবার একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প করে জল অ্যাড করে আমরা একটা সেমি সফট ডো তৈরি করে নেব, মানে না খুব বেশি শক্ত না খুব বেশি নরম। জলটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলেই কিন্তু ডোটা ঠিকঠাকভাবে তৈরি করা যাবে, না হলে খুব বেশি নরম হয়ে যেতে পারে। দেখুন, ঠিক এরকম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। এখন এই ডোটার উপর সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে আমরা রেস্টে রেখে দেব কম করে 10 মিনিটের জন্য। আর যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ চলুন আমরা সুজির পুরটা তৈরি করে নিই। তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো ঘি। ছোট চামচে মেপে 1 চামচ ঘি নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও নিতে পারবেন। ঘিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচের মতো সুজি। আপনারা চাইলে সুজির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারবেন। একদম লো ফ্লেমে ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু আমরা সুজিটাকে ভাজবো না, তো 1 থেকে 2 মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব হালকা। আবারও বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেই সুজিটাকে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চিনে বাদাম কুচি, মানে ভাজা চিনে বাদাম আর কাজু বাদাম আমি একদম ছোট ছোট করে আর কি কুচি করে কেটে নিয়েছি, তো সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে পুরটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এগুলোকেও খুব ভালো করে আর কি 2 মিনিটের মতো ভেজে নেব। একঘেয়ে নারকেলের পুর খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তো একবার এই সুজির পুরটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে দানা চিনিটাও ব্যবহার করতে পারবেন, সেটাতে একটু সময় লাগবে গলতে। এখানে গুঁড়ো চিনি দিলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এই চিনি গুঁড়োটাকে খুব ভালো করে কিন্তু সুজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যখন মেশানো হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব বড় চামচে মেপে 2 চামচের মতো দুধ। তার সাথে আমি দুধের শর্টটাও দিয়ে দিয়েছি, কারণ আগে থেকে জাল করা দুধ আমি ব্যবহার করছি। আর এখন অনবরত নাড়াচাড়া করে এভাবে দুধটাকে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অন রেখে দুধটা দিলে সুজি কিন্তু দুধটাকে ভালো করে টেনে নিতে পারতো না, একদম শক্ত হয়ে থাকতো। তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়াতে দেখবেন সুজিটা খুব ভালো করে দুধটা সোক করে নেবে, আর প্রত্যেকটা দানা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে দেখুন, সুজির পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর প্রতিটা দানা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে করে দেখুন একবার সুজির পুরটা, খেতে কিন্তু দারুণ লাগবে। তো সুজির পুরটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য এখন সাইডে রেখে দেব, কারণ এটাকে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটা বাটিতে 3 চামচের মতো নিয়েছি ঘি, আর তার সাথে 3 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নেব, মানে একটা মিশ্রণ তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখুন, মিশ্রণটা রেডি হয়ে গেছে, এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে ডোটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম, অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে।
তো এটাকে একটু ভালো করে আবারও একটু মেখে নিচ্ছি। আর এর থেকে আমি 7টা সমান ভাগে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে 5টা লেচিও তৈরি করে নিতে পারেন বা চাইলে এভাবে 7টা লেচিও তৈরি করে নিতে পারবেন। এখন একটা লেচি নিয়ে বাকিগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এই লেচিটার উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নেব। খুব বেশি ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলা যাবে না, তো সামান্য একটু ময়দা দিয়ে এটাকে বেলে নেবেন। আর চেষ্টা করবেন যতটা পাতলা করে বেলা যায়। তো আমি এখানে কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি, আর একদমই যে গোল হতে হবে সেমন কোনো কথা নেই। তো এভাবে পাতলা করে বেলে নেবেন। আর এভাবে বেলে নিয়ে একটা প্লেটের উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে তার উপর রুটিগুলো একটার পর একটা রেখে দেবেন। তো এখানে আমি সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। এটাই শেষ রুটি ছিল। এই যে দেখুন সবগুলো রুটি আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এই শেষ রুটিটার উপরে আমি ঘিয়ের আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন প্রতিটা মানে জায়গায় যাতে এই মিশ্রণটা লেগে যায় সেটা একটু খেয়াল রাখবেন। আর ওপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। তারপর আবারও আরেকটা রুটি এর ওপর দিয়ে বসিয়ে দেব সমানভাবে। আর ছোট বড় হলে এভাবে টেনে নিয়ে কিন্তু এক সমান করে নিতে পারবেন। তো এভাবে সবগুলো রুটি আমি একটার পর একটা লাগিয়ে নেব আর ময়দা ছিটিয়ে নেব। ঠিক আছে, ময়দাটা কিন্তু অবশ্যই ছিটিয়ে নেবেন সামান্য একটু। তো এই যে দেখুন এখানে সবগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি একই রকমভাবে। এটা লাস্ট আর কি রুটি ওপরেরটা। তারপর এভাবে ফোল্ড করে নেব, এক পাশ থেকে ভাঁজ করে নেব, আবারও সেই মিশ্রণটা লাগিয়ে ময়দা ছিটিয়ে দেব, আবার উল্টো দিক থেকে ভাঁজ করে এভাবে ফোল্ড করে নেব। আপনারা একটু প্লিজ দেখে নেবেন, আমি বলে হয়তো ঠিকঠাক করে হয়তো বোঝাতে পারছি না বা আপনারা বুঝতে পারছেন না। তো এভাবে একটু দেখে নেবেন কিভাবে করে নিচ্ছি। তো আমি একটা চারকোনা শেপের স্কোয়ার শেপের কিন্তু রুটি আর কি তৈরি করে নেব। তো এভাবে ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন ফোল্ডটা কিন্তু আমার করা হয়ে গেছে, ভাঁজটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে হালকাভাবে আমি বেলে নেব। খুব বেশি প্রেস করে কিন্তু বেলা যাবে না, হালকাভাবে এটাকে বেলে নিতে হবে। আর চেষ্টা করবেন লম্বা করে বেলার। এখানে আমার জায়গাটা ছোট হয়ে গেছিলো, তো আমি ভাঁজ ভাঁজ করে বেলে নিয়েছি। আর কতটা মোটা রাখতে হবে আপনাদের দেখিয়েও দিচ্ছি। এখন সাইডের অংশগুলো মানে চারপাশের যে সাইডের অংশগুলো আছে সেটাকে একটু একটু করে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি এখানে একবারে করে দেখাতে পাচ্ছি না। আর এভাবে স্কোয়ার শেপের পিস করে নিতে হবে। আমি দুই সাইডে এখনও কাটিনি, সেটা আমি পরে কেটে দেব। তো আপনাদের বলে দিলাম আগে থেকেই যে চারপাশই কিন্তু কেটে নিতে হবে অল্প অল্প করে। ঠিক আছে, তো এই যে দেখুন ওই সাইডটাও কেটে দিলাম, আর এপাশে দুটো সাইডও কিন্তু কেটে দেব আমি পরে, যখন আমি তৈরি করব তখন আমি কেটে দেব। এই যে দেখুন আমি কেটে দিচ্ছি। এভাবে চারপাশ আপনারা জায়গা বড় থাকলে একবারেই কেটে নেবেন। এখন এটাকে হালকা একটু বেলে আমি একটু বড় করে নিচ্ছি। আর আমরা যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে মাঝখানে আমি বসিয়ে দিচ্ছি ভালো করে। আর এটা চারপাশ দিয়ে হালকা একটু জল লাগিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, যখন আমরা ভাজবো তখন আর কি লেয়ারগুলো পুরোটাই খুলে যাবে না, পুরটাও বেরিয়ে যাবে না আর পুরোটা খুলেও যাবে না। তো এভাবে ফোল্ড করে এটাকে ভাঁজ করে প্রেস করে দিলাম, চেপে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল। আমি আপনাদের আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে বেলে নিয়েছি, একটু বড় করে নিয়েছি আর কি। এর মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম আর চারপাশ দিয়ে হালকা করে একটু জল লাগিয়ে দিলাম। এখন আরেকটা ভাঁজ দিয়ে এভাবে ফোল্ড করে নেব আর একটু প্রেস করে দেব যাতে পুরটা আর কি বেরিয়ে না যায়। তো এভাবে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নেব। আর একটা পাটা দিয়ে আমি এখানে 8টার মতো প্যাটিস তৈরি করে নেব। ঠিক আছে, অনেকগুলো কিন্তু তৈরি হয়ে যায়। আর এখানে আমি ভাজার জন্য তেলটাও বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। একদম ধোয়া ওঠা তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে সাথে সাথে কালার চলে আসবে, লেয়ারগুলো কিন্তু খুলবে না। তো হালকা গরম তেলে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ওয়েট করতে হবে যতক্ষণ না এভাবে লেয়ারগুলো খুলে যাচ্ছে। যখন দেখবেন যে খুলে গেছে হালকা হালকা লেয়ারগুলো, তখন এভাবে উল্টে দিতে হবে। ঠিক আছে, তো একদম লো ফ্লেমেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে। এই যে দেখুন একদম খাস্তা ভেতর পর্যন্ত মুচমুচে কিন্তু হবে এই প্যাটিসগুলো, একদম লো ফ্লেমে ভেজে নিলে। ঠিক আছে, তো এখানে দেখুন ভাজা হয়ে গেছে। আর একই রকমভাবে আমি সবগুলো প্যাটিস কিন্তু ভেজে নেব। আর প্রত্যেকটা প্যাটিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকমই ক্রিস্পি মুচমুচে আর খাস্তা হবে। আর প্রতিটা লেয়ারই কিন্তু এত সুন্দরভাবে খুলে উঠবে। এই যে দেখুন এতটাই পারফেক্ট কিন্তু প্যাটিসগুলো তৈরি হবে। দেখে মনে হচ্ছে কিনা একদম দোকানের মতো। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আপনারা আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছেন।
এতটাই মুচমুচে আর খাস্তা প্যাটিস কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর এই সুজির পুর ভরা প্যাটিস একবার ট্রাই করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।